বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। গতকাল রাতে বাসায় 11:30টার পরে বাহিরে ছিলাম, তো একটু ভিডিও করেছিলাম। রাস্তাটা একটু শুনশান ছিল, তো সেইটুকু একটু শেয়ার করে নিলাম। আর সকাল সকাল থেকে আর কি ভিডিওটা শুরু করেছি। গোছানোর ক্লিনিংয়ের কাজগুলো শেষ করে ফেলেছি। এখন হচ্ছে গতকাল রাতে কিছু বাজার এনেছিল, সেগুলো আর কি বের করে নিচ্ছি। এখানে হুইলের গুঁড়া আর হচ্ছে পোলাওর চাল আর নুডলস নিয়ে এসেছে। নুডলসটা হচ্ছে আমার হাজব্যান্ডকে বলার মানে এগুলো আর কি বলতে হয় না, যেগুলো শেষ হয়ে গেছে নিয়ে এসো, তো ও হচ্ছে ওর সময় মতো করে নিয়ে আসে। এখানে এনেছে গুঁড়া দুধ আর হচ্ছে কফি নিয়ে এসেছে। গুঁড়ো দুধের প্যাকেটটা ছোট এনেছে, কারণ হচ্ছে যেন 1 মাসের মধ্যে প্যাকেটটা শেষ হয়ে যায়, এর কারণে আমি বলেছি যে ছোট প্যাকেট আনার জন্য। কারণ হচ্ছে আর 1 মাস পরেই তো বাসা চেঞ্জ করব, তখন দেখা যায় প্যাকেট কোথায় কি রাখবো খেয়াল থাকবে না, সেই দুধটা ওয়েস্ট হয়ে যাবে। তাই আর কি ছোট প্যাকেটটাই আনতে বলেছি। আর গতবার দেখিয়েছিলাম, মানে গতবার লাস্টবার কফি এনেছিল ছোট্ট একটা কিউট জার, আসলে ওইটা আমি আনতে বলেছিলাম, যে এরকম একটা কিউট জারের খুব শখ ছিল। আর এইদিকে দেখেন, এই যে ছোট্ট ছোট্ট দুইটা হ্যান্ডেলওয়ালা সিরামিকের বাটি, এগুলো কিন্তু খুবই হেল্পফুল। মানে এটা আর কি ধরে গরম লাগবে না। বেসিক্যালি সিরামিকের বাটিতে যদি কোনো গরম খাবার সার্ভ করতে হয়, তাহলে কিন্তু নিচে একটা ট্রে হিসেবে প্লেট দিতে হয়, তো এইটাতে আর সেটার প্রয়োজন পড়বে না। অনায়াসে আর কি হ্যান্ডেল ধরে তারপরে খাওয়ানো যাবে। আর এটাতে খাবার খেতে বেশ ভালো লাগে, গরম খাবারও অনায়াসে মানে খাওয়া যায়, ভালো লাগে। তো সবকিছু গুছানোর পরে এদিকে চলে এসেছি মেয়েদের জন্য নাস্তা তৈরি করতে। আজকে মেয়েরা একটু আগে আগেই উঠে গেছে, মানে প্রায় 9টা বাজে ঘুম থেকে উঠেছে। আমার রান্না কিন্তু এখনো শেষ হয়নি, রান্না মাত্র বসাচ্ছি। এখানে হচ্ছে করলা ভাজি করব, তার জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, তারপরে করলাটা ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিতে হয়, না হলে আমার সাহেব খেতে চায় না। তো এখানে একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব। ছোটো মেয়ের জন্য ওটস রান্না করেছি আর বড় মেয়ের জন্য নুডলস রান্না করেছি। আর আজকে হচ্ছে চিকেন রান্না করব, সেটাই ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে দেখা যায় একটু রক্ত পানি বের হয়েছে, তো সেটাই আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই তো ছোটো মেয়ের ওটস রেডি হয়ে গেছে। এখানে একটা কলা মেশ করে নিয়েছি, মানে আধা আধা মেশ করেছি, ফুল মেশ করা হয়নি। আর চিনি ইউজ করিনি, যখন আর কি ওটসটা রান্না করেছি তখন চিনি দেইনি। তো এখন হচ্ছে মধু দিয়ে দিচ্ছি মিষ্টি পর্যাপ্ত পরিমাণ হওয়ার জন্য। তো মধু খেলে কিন্তু বাচ্চাদের ঠান্ডার প্রবলেমটা দূর হয়ে যায়। আর এখানে হচ্ছে চিয়া সিড দিচ্ছি, খেজুর অ্যাড করতাম কিন্তু খেজুরটা আমার ভিজিয়ে রাখতে মনে ছিল না। নর্মালি যেহেতু আমি খেজুরটা ফ্রিজে রেখে দিই, কারণ দেখা যায় খেজুর বেশি দিন যদি বাইরে রাখি তাহলে হচ্ছে ভিতরে পোকা হয়ে যায়, মানে চালের মধ্যে যে কিরি পোকাটা হয় সেইটা হচ্ছে খেজুরের ভিতর হয়ে যায়, তাই আমি খেজুরটা ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজ থেকে আগে নামাতে হয়, নাহলে শক্ত হয়ে থাকে। তো আজকে যেহেতু ওরা আগে ঘুম থেকে উঠে গেছে, তাই নামাতে ভুলে গিয়েছিলাম, তাই খেজুরটা আজকে দিলাম না, এভাবেই খাইয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বড় মেয়ের জন্য নুডলস রান্না করেছি, তো স্যুপ নুডলস আর কি। বড় মেয়ে আমার জন্য আর কি আজকে নুডলস দিয়ে নাস্তাটা সেরে নেব। শরীরটা ভালো না তেমন, তাই আর কি নাস্তা খেতেও ইচ্ছে করছে না। শরীরটা একটু দুর্বল থাকলে তখন আর নাস্তা বা কোনো খাবার খেতে ইচ্ছে করে না, তাই হালকা পাতলা বড় মেয়ের জন্য যে নুডলসটা রান্না করেছি, যেহেতু তেল মশলা ঝাল দিয়ে রান্না করেছি, ঝাল বলতে জাস্ট নুডলসের যে মশলাটা সেটাই দিয়েছি, আর এক্সট্রা কোনো ঝাল দেইনি। তো পেঁয়াজ মরিচ ভেজে তারপরে হচ্ছে রান্না করেছি, তাই ওর সাথে আমিও নুডলসটা খেয়ে নেব। আর এখানে যেহেতু ঝোল নুডলস মানে স্যুপ নুডলস, একটু শুকিয়ে গিয়েছে স্যুপটা, তো এর জন্য একটা চামচ দিয়েছি। তো আমাদের 3 জনের খাবার শেষ করে এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আগে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে, মানে ওদের খাবার রেডি করতে করতেই আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। তারপরে চুলাটা অফ করে ওদেরকে খাইয়েছি, দেন হচ্ছে আমিও খেয়েছি। আর এই তো এখন হচ্ছে চিকেনটাও কষিয়ে দিয়েছি। আর এখানে চিকেন থেকে একটুখানি বুকের মাংস আলাদা করে নিয়েছি,
কিউব করে মানে কিমা করে রেখে দিব, কোনো এক সময় ওদেরকে স্ন্যাক হিসেবে মোমো তৈরি করে দিব। তো এই তো অল্প একটু রেখেছি, কারণ এটা স্পেশালি ওদের জন্য বানাবো, আর আমরা যখন বানাই নিজেদের জন্য তখন হচ্ছে অনেকটা ঝাল দিই। তো এখানে হচ্ছে আমি অল্প একটু আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে মেখে তারপর ফ্রিজে রেখে দিব, কারণ আমি ওইখানে আস্ত আদা রসুন কুচি দিব না। যখন মোমো বানাবো তখন এটা একটু হালকা তেল দিয়ে ভেজে নেব, তাহলে আর আদা রসুনের গন্ধটা বলবে না। এই তো একটু একটু করে দিচ্ছি, মানে পরিমাণ মতোই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে একটু মেখে তারপর হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু আমি নাইফের সাহায্যে কিমা করেছি, মানে বড় যে নাইফগুলো থাকে সেটা দিয়েই কিমা করেছি চপিং বোর্ডের উপরে রেখে। আর এদিকে হচ্ছে এখন প্রায় 11টা বাজে, আমার সাহেব চলে এসেছে আর প্রচুর পরিমাণ গরম আজকে। তো গরমে হাঁপিয়ে গিয়েছে, আমি অলরেডি লেবু শরবত করে দিয়েছি। তো এখন হচ্ছে যে শশা নিয়ে এসেছিল, তো শশাটাই মেখে মানে কেটে দিয়েছি, বিট লবণ দিয়ে একটু মেখে দিয়েছি। শশাটা কিন্তু গরমের মাঝে খেতে ভালো লাগে। আর গতকালকে আমার সাহেব তালতলা মার্কেট গিয়েছিল, তো সেখান থেকেই এই জিলাপিগুলো এনেছিল। যেহেতু অনেক রাতে আমার সাহেব 11টা বাজে বাসায় আসে, তখন আর কি জিলাপি খেলে আর খাবার খেতে পারতাম না, তাই জিলাপিটা আর খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করে নিয়েছি। আর ফ্রিজে রাখলে জিলাপিটা আমার কাছে বেশি খেতে ভালো লাগে। সাহেবের সাথে একটু রাগারাগি হয়েছিল, তাই বোর রাগ ভাঙানোর জন্য সে কাঁচা তেঁতুল কিনে নিয়ে এসেছে। আসলে হয়তো বা পুরুষ মানুষ জানে যে মেয়েরা তেঁতুল দেখলে হয়তো আর রাগ থাকবে না। তো আসলে রাগ বলতে সেরকম কিছুই না, এমনি সংসারে তো একটু একটি রাগারাগি টুকিটাকি লেগেই থাকে। তো সেদিক দিয়ে একটু রাগারাগি হয়েছিল। তো সকালবেলা একটু মুখটা ভার ছিল বলে সে কাঁচা তেঁতুল নিয়ে এসেছে বাজার থেকে। তো বলেছিলাম, কাঁচা তেঁতুল এনেছো, ধনেপাতা আনোনি কেন? ধনেপাতা আনলে তো ভর্তা করে খাওয়া যেত। আমি কিন্তু কাঁচা তেঁতুল আরেকভাবেও খাই, পানি দিয়ে সিদ্ধ করে খেতে, সেটা আমার কাছে বেশ ভালো লাগে। তো এটা একবার শেয়ার করব যখন খাবো তখন। আজকে আর কাঁচা তেঁতুলের ভর্তা বানাইনি, যেহেতু ধনেপাতা নেই, আর সিদ্ধও করিনি। এদিকে হচ্ছে যে আমার করলা ভাজিও হয়ে গিয়েছিল, আগে আমি নামিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে আমার চিকেনটাও দেখেন রান্না তো হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি, গ্যাস ছিল না আজকে। হচ্ছে গ্যাসের আমার বাসায় নর্মালি প্রতিদিনই গ্যাস অনেক বিরক্ত করে, তো ঝোলটা আরেকটু শুকাতে হবে। যখন গ্যাস আসবে, মানে অটো চুলাটা অফ হয়ে গিয়েছে, গ্যাস ছিল না, তাই গ্যাস আসলে তারপর হচ্ছে আবার চুলাটা মানে ঝোল আমি অলরেডি শুকিয়ে ফেলেছি গ্যাস আসার পরে, তখন আর ভিডিও করা হয়নি। তো সন্ধ্যায় আর কি, বিকেলে আর কি আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে পেঁয়াজু, তো সেটাই আর কি বানাবো। প্রচুর পরিমাণে ধনেপাতা, কাঁচামরিচ আর হচ্ছে যে বেগুন দিয়ে, যে বলেছিলাম ধনেপাতার কথা, তো অনেকগুলো ধনেপাতা পাঠিয়ে দিয়েছিল, তাই ভাবলাম যে অনেকগুলো যেহেতু ধনেপাতা বেগুন আছে, তো একটু পেঁয়াজু বানিয়ে পাঠিয়ে দিই। তো তারও এটা পছন্দ হবে, সন্ধ্যার খাবার হিসেবেও তার হয়ে যাবে। এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে সুন্দর করে অল্প তেলে ভেজে নেব। নর্মালি আমার কাছে পেঁয়াজটা একটু ছোট ছোট করে ডুবা তেলে ভাজলে ভালো লাগে, কিন্তু আমার সাহেব এভাবে ভাজলে সে পছন্দ করে, মানে হালকা তেলে। আর এই তো দেখেন ফ্রাই প্যানটা কিনেছিলাম, আমার শখের কুকিং সেট, অল্প দিনে অবস্থা 12টা বেজে গেছে। যাই হোক, একদিন হচ্ছে আমার শখের কুকিং সেটগুলো দেখিয়ে দিব আপনাদেরকে। এই তো এখন হচ্ছে ফ্রাই প্যানে হালকা পরিমাণে তেল দিয়েছি, তো এখন গরম হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি এখন শেপ মতো প্রতিটা পেঁয়াজও সুন্দরভাবে দিয়ে নিব। আমি কিন্তু ডালের বড়াটা, মানে ডালটা ব্লেন্ডারে ভাঙিয়েছি, মানে পেষেছি, পাটায় বাটিনি। অনেকের ধারণা ডাল যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে বা পেঁয়াজু বানানো হয় তাহলে কিন্তু মানে ছিটে ছিটে যায় বা আঠালো হয় না। এটা ভুল ধারণা। আমি সবসময় কিন্তু ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে থাকি, কারণ পাটায় বাটতে গেলে দেখা যায় অনেকটা সময়ের প্রয়োজন হয়, তো অতটুকু সময় আমার কাছে থাকে না, তাই আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করি। মানে সময় তো থাকে, বাট আমার বাচ্চা নিয়ে অ্যাকচুয়ালি আমি পারি না। আর আমার ছোট বাচ্চাটা অ্যাকচুয়ালি অনেককে বিরক্ত করে, আমি যখন কিচেনে রান্না করি ও অ্যাকচুয়ালি অনেকটা বিরক্ত করে। তো ও জেগে থাকলে বা যদি খেলা করে তখন আর কি আমি কিচেনের কাজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। ও ঘুমে থাকলে বেসিক্যালি আমি কাজগুলো করে থাকি। তো কারণ হচ্ছে দেখা যায় ও এসে পানি ছাড়বে, ফিল্টারে পানি ছাড়বে, নাহলে আমি যেগুলো করব সেগুলো ও করবে। যেহেতু বটি দিয়ে কাজ করা হয়, তো দেখা যায় কখন কি দুর্ঘটনা হয়, তার জন্য আর কি ওর জন্য একটু ভয়ই লাগে। ওর জন্য আর কি মানে জেগে থাকলে আমি কিচেনের কাজগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো
এখানে এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। একটু হালকা আছে ভালো করে ভেজে নিতে, বেশি মুচমুচে হলে সে পছন্দ করে না, তাই তার পছন্দ মতোই সবগুলো আর কি ভেজে নিচ্ছি। একটু উল্টাতে কষ্ট হচ্ছে আর কি। সব কিছুতে এক্সপার্ট না, অ্যাকচুয়ালি কিচেনের কাজগুলোতে আমি একটু এক্সপার্ট কমই। চেষ্টা করছি কাজগুলো প্রপারভাবে শিখে নেওয়ার জন্য, কিন্তু সব কিছু আর কি তাড়াহুড়োর মাঝে করতে হয়। যাই হোক, এই তো আমার সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা বক্সে টিস্যু মানে কিচেন টিস্যু দিয়ে দিয়েছি। এখন দিয়ে ভালো করে মানে কিচেন টিস্যুটা ভালো করে দিয়ে এখন হচ্ছে পেঁয়াজুগুলো সুন্দর মতে ভাবে বসিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায়, কারণ যদি নরম করে ভাজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অলরেডি কিন্তু ফোন দিয়ে দিয়েছিলাম যে কাউকে পাঠিয়ে দেওয়ার জন্য, আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে তো পাঠিয়ে দিয়েছে। তো এদিকে হচ্ছে যে পেঁয়াজগুলো বক্সে ভরে এখন হচ্ছে দিয়ে দিব। আজকে বিকালে হচ্ছে যে আমার সেজো যা এসেছিল, সেজো যা সাথে তার 2 মেয়ে আর হচ্ছে আমার মেজো জায়ের মেয়ে এসেছিল। তো তাদের জন্য একটু হালকা পাতলা কফি করছি। তো ভালোবাসার মানুষ যেহেতু, তাই ভালোবাসার কফি মগেই দিচ্ছি। এখানে দুধ জাল করে নিয়েছি আর ওখানে হচ্ছে চিনি, কফি সব কিছু রেডি করে নিয়েছি। তো তাদের সাথে অনেকটা সময় কেটেছে, গল্প হয়েছে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।